চাটনি তো অনেকভাবেই খেয়েছেন, তো আমি আজকে যেভাবে চাটনি রেসিপিটা শেয়ার করব সেভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো নমস্কার সবাইকে, আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে একটা চাটনির রেসিপি। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আপেলগুলো অনেক দিনই আমার বাসায় ছিল, নষ্ট হচ্ছিল, এর জন্য ভাবলাম চাটনিটা করে নিই। আপেল আর টমেটো নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে এর ভিতরে পাঁচফোড়ন, সরিষা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আপেল আর টমেটো একসাথে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমি এটাকে একটু সামান্য হালকা একটু ভেজে নেব, এজন্য এরকম করে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তেঁতুল, আমি গুলে রেখেছিলাম জলের ভিতরে, সেই তেঁতুল গুলাটা দিয়ে দিলাম, সেটাকেও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি এভাবে খুন্তির সাহায্যে আমি চেপে চেপে দেবো। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি একটু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি আবারও জল দিয়ে দিলাম, সবগুলো ভেঙে ভেঙে দিয়ে তারপরে আবার জল দিয়ে দিলাম। এখন চাটনির জন্য জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর ভিতরে আমার পরিমাণ মতো যতটুকু আমি মিষ্টি রাখবো সেই অনুযায়ী চিনি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং এটাকে একটু জাল হতে দিয়েছি। জাল হয়ে যখন এরকম ঘনত্বে চলে আসবে, একটু আঠালো আঠালো ভাব চলে আসবে, এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে চাটনিটাকে নামিয়ে নেব। প্রায় আমার চাটনিটা রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি চাটনিটাকে নামিয়ে নেব। তা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এটাই ছিল আজকের রেসিপি, পরবর্তীতে দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে।